ওম শান্তি। আজকে ২৯শে নভেম্বর ২০২৩। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, বৃষ্টি বাচ্চারা, নিজের বিচার বুদ্ধিকে এত শুদ্ধ এবং স্বচ্ছ করো যাতে শ্রীমতকে যথাযথভাবে ধারণ করে বাবার নাম উজ্জ্বল করতে পারো। আজকের প্রশ্ন, বাচ্চাদের কোন অবস্থায় বাবাকে শো বা প্রত্যক্ষতা করাবে? উত্তর, বাচ্চাদের অবস্থা যখন নিরন্তর হাসি খুশি, অচল অটল স্থির এবং অলৌকিক নেশায় পরিপূর্ণ থাকবে, তখনই বাবার শো অর্থাৎ প্রত্যক্ষতা করাতে পারবে। এরকম একরস অবস্থা সম্পন্ন সচেতন বাচ্চারাই সবাইকে যথাযথভাবে বাবার পরিচয় দিতে পারবে। আজকের গীত, মরণ তোমার গলিতে আর জীবন তোমারই গলিতে। ওম শান্তি। বাচ্চারা গীত শুনল। বলা হয়, তোমার দুয়ারে এসেছি জীবিত অবস্থায় মৃত্যুবরণ করতে। কার দুয়ারে এসেছি? এক্ষেত্রে এটাই বোঝা যায় যে গীতার ভগবান কৃষ্ণ হলে এরকম কথা বলা হতো না। কৃষ্ণ তো এখানে থাকতে পারেন না। তিনি তো সত্যযুগের প্রিন্স। কৃষ্ণ কোনো গীতা শোনানইনি। গীতা শুনিয়েছেন বাস্তবে পরমপিতা পরমাত্মা। সবকিছু এই একটা বিষয়ের উপর নির্ভরশীল। ভক্তি মার্গে তোমরা কত কিছু করতে, কিন্তু সেই সব করার কোনো প্রয়োজন ছিল না। এগুলো তো 1 সেকেন্ডের বিষয়। কেবল এই একটা বিষয় প্রমাণ করার জন্যই বাবাকে কত পরিশ্রম করতে হয় যে গীতার ভগবান নিরাকার পরমপিতা শ্রীকৃষ্ণ নয়। কত নলেজ দিতে হয়। স্বয়ং ভগবান যে প্রাচীন জ্ঞান দিয়েছিলেন সেটাই হলো আসল জ্ঞান। সব কিছু গীতা সম্বন্ধীয়। পরমপিতা পরমাত্মা এসেই দেবী দেবতা ধর্ম স্থাপন করার জন্য জ্ঞান এবং সহজে রাজযোগের শিক্ষা দিয়েছিলেন। সেটা এখন লুপ্ত প্রায়। মানুষ তো মনে করে যে কৃষ্ণ পুনরায় এসে গীতা শোনাবেন, কিন্তু গোলার চিত্র দেখিয়ে তোমাদেরকে এটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে যে গীতা জ্ঞান আসলে জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মাই দিয়েছেন, শ্রীকৃষ্ণ নয়। কৃষ্ণের মাহাত্ম্য আলাদা আর পরমপিতা পরমাত্মার মাহাত্ম্য আলাদা। কৃষ্ণ হলেন সত্যযুগের প্রিন্স, ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, যিনি সহজ রাজযোগ শিখে পরমপিতা পরমাত্মার থেকে রাজ্যভাগ্য পেয়েছিলেন, সত্যযুগের প্রিন্স হয়েছিলেন, পরে তিনি নারায়ণ হয়েছিলেন। পড়াশোনা করার সময়ে তার নাম রূপ অন্যরকম ছিল, আর যখন সে রাজ্যভাগ্য পেয়েছিল তখন অন্যরকম ছিল। এইসব বিষয় প্রমাণ করে বোঝাতে হবে। কৃষ্ণকে কখনোই পতিত পাবন বলা যাবে না। কেবল বাবাই হলেন পতিত পাবন। এখন শ্রীকৃষ্ণের আত্মা পুনরায় রাজযোগ শিখে ভবিষ্যতের নতুন দুনিয়ার প্রিন্স হচ্ছেন। এ অত্যন্ত সুখবর আমাদের জন্য। এটা প্রমাণ করার জন্যই যুক্তির প্রয়োজন। ফরেনার্সদেরকে এটা প্রমাণ করে বোঝাতে হয়। গীতাই হলো নম্বর 1, গীতাই হলো সকল শাস্ত্রের জননী। কিন্তু এই মাতার জন্ম কিভাবে হয়েছে? পিতাই তো মাতাকে অ্যাডাপ্ট করেন। গীতা জ্ঞান কে শুনিয়েছিলেন? এমন নয় যে যীশুখ্রিস্ট বাইবেলকে অ্যাডাপ্ট করেছিলেন। যীশুখ্রিস্ট যে শিক্ষাগুলো দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, সেগুলোকে নিয়েই বাইবেল বানিয়ে অধ্যয়ন করা হচ্ছে। তাহলে গীতার জ্ঞান কে দিয়েছিল, যেটাকে পরবর্তীকালে বই বানিয়ে পাঠ করা হয়? এটাই হলো ভক্তির গীতা। এর উত্তর বাস্তবে কেউ জানে না। অন্যান্য সকল শাস্ত্রের ব্যাপারে জানে, কিন্তু এই সহজে রাজযোগের শিক্ষা কে দিয়েছিলেন সেটাই প্রমাণ করতে হবে। দুনিয়া তো দিনে দিনে আরও তমপ্রদান হচ্ছে। এইসব কথা কেবল স্বচ্ছ বুদ্ধিতেই ধারণ হবে। যে শ্রীমত অনুসারে চলে না তার ধারণাও হবে না। শ্রীমত তো এটাই বলবে যে তুমি একদম বুঝাতে পারো না, নিজেকে কখনো জ্ঞানী মনে করো না। আগে তো এই মুখ্য বিষয়কে প্রমাণ করতে হবে যে গীতার ভগবান হলেন পরমপিতা পরমাত্মা নিরাকার। তিনি হলেন পতিত পাবন। দুনিয়ার মানুষ তো তাকে সর্বব্যাপী ব্রহ্মতত্ত্ব অথবা সাগরের মতো বলে দেয়। যা মুখে আসে তাই বলে দেয়। সবই অর্থহীন।
সমস্ত ভুল গীতা থেকে উৎপন্ন হয়েছে, কারণ কৃষ্ণকে গীতার ভগবান বলে দেওয়া হয়েছে। তাই বোঝানোর জন্য প্রয়োজনে গীতার সাহায্য নিতে হবে। বেনারসের গুপ্তাজিকেও বলা হয়েছিল যে বেনারসে এটা প্রমাণ করে বোঝাও যে কৃষ্ণ গীতার ভগবান নয়। বিভিন্ন ধরনের সম্মেলন হয়, ধর্ম সম্মেলন হয়, তাতে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত হয়ে শান্তি স্থাপনের উপায় খোঁজে, কিন্তু শান্তি স্থাপন করা তো ওইসব পতিত মানুষদের হাতে নেই। পতিত পাবনকেই আহ্বান করা হয়। তাই ওইসব পতিতরা কিভাবে শান্তি স্থাপন করতে পারবে? হয়তো সকলেই আহ্বান করে, কিন্তু পতিত থেকে পাবন বানাতে সক্ষম সে বাবাকে কেউই জানে না দুনিয়াতে। বিদ্বান, পণ্ডিত, গুরু, গোসাই কেউ জানে না, কেউ জানে না। ভারত আগে পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে, তাহলে পতিত পাবনকে? এটা কারুর বুদ্ধিতে আসে না। বলে দেয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। কিন্তু এটা ওই রামের বিষয় নয়। মিথ্যা আহ্বান করে, কিছুই জানে না। কে গিয়ে এইসব বিষয় বোঝাবে? খুব ভালো বাচ্চার দরকার, বোঝানোর জন্য খুব ভালো যুক্তির প্রয়োজন। বড় গোলার চিত্র বানানো হয়েছে, যার দ্বারা প্রমাণিত হবে যে স্বয়ং ভগবান এই গীতা রচনা করেছেন। ওরা তো বলে যে সকলেই ভগবান। বাবা বলেছেন, বাচ্চারা তোমরা আসলে অবোধ। আমি এসে পবিত্র রাজ্য স্থাপন করলাম, আর আমার বদলে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছ। পতিতকেই পবিত্র বানিয়ে প্রথম প্রিন্স বানাই আমি। স্বয়ং পরমপিতা পরমাত্মা ভগবানও বাচ। আমি নিজে বলছি, আমি কৃষ্ণের আত্মাকে অ্যাডাপ্ট করে ব্রহ্মা বানিয়ে তার দ্বারা জ্ঞান প্রদান করি। এরপর সে এই জ্ঞানের দ্বারা শতযুগের ফার্স্ট প্রিন্স হয়ে যায়। এই সকল বিষয় অন্য কারোর বুদ্ধিতে আসে না। তোমাদেরকে আগে এই ভুলটিকে প্রমাণ করতে হবে এবং বোঝাতে হবে যে শ্রীমৎ ভগবদ গীতা হলো সকল শাস্ত্রের মাতা পিতা জননী। গীতার রচয়িতা কে? যেমন যীশুখ্রিস্ট বাইবেলের জন্ম দিয়েছেন, তাই ওটা হলো খ্রিস্টান ধর্মের শাস্ত্র। তাহলে বাইবেলের পিতাকে? যীশুখ্রিস্ট। এখানে কিন্তু মাতা পিতা বলা হবে না। ওই ক্ষেত্রে তো মাদারের কোনো ভূমিকাই নেই। এখানে এখানে যখন পরমপিতা সৃষ্টির রচনা করতে এসেছেন, রাজ্য শিখাতে এসেছেন, এখানে ওনারা হলেন মাত পিতা। কৃষ্ণের ধর্মের সাথে খ্রিস্টানরা রেস করছে, কম্পিটিশন করছে। ওরা যীশুখ্রিস্টকে মানে। গৌতম বুদ্ধ ধর্ম স্থাপন করেছিল, তাই বুদ্ধদেরও শাস্ত্র রয়েছে। কিন্তু গীতার জ্ঞান কে শুনিয়েছিলেন? সেটা থেকে কোন ধর্ম স্থাপন হয়েছিল? এসব কথা বাস্তবে কেউ জানে না। কখনোই এরকম বলে না যে পতিত পাবন পরমপিতা পরমাত্মা এই জ্ঞান দিয়েছেন। এখন এমনভাবে গোলার অর্থাৎ সৃষ্টি চক্রের ছবি বানানো হয়েছে, যার দ্বারা বোঝা যাবে যে পরমপিতা পরমাত্মাই হলেন গীতা জ্ঞানদাতা। রাধাকৃষ্ণ তো শতযুগে থাকবে, তারা তো নিশ্চয়ই নিজেকে নিজেই জ্ঞান দেননি। জ্ঞান দেওয়ার জন্য অন্য কাউকে প্রয়োজন। কেউ না কেউ তো আছেন যিনি তাদেরকে উত্তীর্ণ করেছেন, তাদেরকে এই স্পিরিচুয়াল নলেজ দিয়েছেন। এই রাজত্ব প্রাপ্ত করার জ্ঞান কে দিলেন? আপনি তো ভাগ্য তৈরি হয়নি। হয় বাবার দ্বারা অথবা টিচারের দ্বারা ভাগ্য তৈরি হয়। বলা হয় গুরু গতি প্রদান করেন, কিন্তু এই গতি সদ্গতির কথার অর্থ কেউ বোঝে না। যারা প্রবৃত্তি মার্গের তাদের সদ্গতি হয়। গতি মানে সবাই বাবার কাছে ফিরে যায়। এইসব কথা কেউই বোঝে না। ওরা তো ভক্তি মার্গের অনেক বড় বড় দোকান খুলে বসে আছে। এই একটাই হলো সত্যিকারের জ্ঞান মার্গের দোকান, অর্থাৎ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। বাকি সব ভক্তি মার্গের দোকান। বাবা বলেন এই সমস্ত বেদ শাস্ত্র ইত্যাদি সব ভক্তি মার্গের সামগ্রী। এরকম জপ তপ করলে কিংবা বেদ শাস্ত্র অধ্যয়ন করলে আমাকে কখনো প্রাপ্ত করবে না। আমি তো বাচ্চাদেরকে জ্ঞান প্রদান করে পবিত্র বানাই। আমি হলাম সমগ্র সৃষ্টির সদ্গতিদাতা। ভায়া গতি হয়ে আমাদেরকে সদ্গতিতে যেতে হবে। সবাই তো সত্যযুগে আসবে না। এই ড্রামা তো বানানোই আছে। আগের কল্পে তোমাদেরকে যা যা শিখিয়েছিলাম, যেসব ছবি বানানো হয়েছিল,
সেগুলোই আবার রিপিট হচ্ছে। মানুষ বলে ৩টি ধর্মের পায়ায় এই সৃষ্টি দাঁড়িয়ে আছে। দেবী দেবতা ধর্মরূপী একটা পায়া ভেঙে গেছে। তাই এই সৃষ্টির টালমাটাল অবস্থা। আগে কেবল একটাই রাজত্ব ছিল, যাকে অদ্বৈত রাজ্য বলা হতো। পরে ওই একটা পায়া লুপ্ত হয়ে ৩টি পায়া হয়েছে। কিন্তু এদের মধ্যে একটুকু শক্তি নেই, কোনো স্পিরিচুয়ালিটি নেই। নিজেদের মধ্যে কেবল লড়াই ঝগড়া লেগেই আছে এবং টুকরো টুকরো হয়ে গেছে। নাথকেই জানে না, পরম পিতাকেই জানে না, তাই তারা অনাথ হয়ে গেছে, অভিভাবকহীন হয়ে গেছে। বোঝানোর জন্য ভালো যুক্তির প্রয়োজন। প্রদর্শনীতেও এটা বোঝাতে হবে যে গীতার ভগবান কৃষ্ণ নয়, পরমপিতা পরমাত্মা। এই ভারতই হলো তার জন্মভূমি। কৃষ্ণ তো সাকার শরীরধারী, কিন্তু তিনি হলেন নিরাকার। তার মাহাত্ম্য একেবারে আলাদা। এমনভাবে যুক্তি সহকারে কার্টুন বানাতে হবে যাতে প্রমাণিত হয় যে গীতা জ্ঞান কে দিয়েছেন। অন্ধ মানুষের সামনে বড় আয়না রাখতে হবে। খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই। সবথেকে করা ভুল হলো এই একটাই, এর দ্বারাই সমস্ত ক্ষতি হয়েছে। পরমপিতা পরমাত্মার মাহাত্ম্য সবথেকে আলাদা, কিন্তু তার বদলে কৃষ্ণের মহিমা করছে। লক্ষ্মীনারায়ণের ছবির নিচে রাধাকৃষ্ণের ছবি আছে, এরাই বড় হয়ে লক্ষ্মীনারায়ণ হয়। এই সত্য কেউ জানে না। লক্ষ্মীনারায়ণ শতযুগে এবং রাম সীতা ৩৩ যুগে ছিল। লক্ষ্মীনারায়ণ ৮ জোড়া আর রাম সীতা ১২ জোড়া। এই কৃষ্ণই হলো প্রথম সন্তান, তাকেই আবার দাপর যুগে নিয়ে গেছে। ভক্তিমার্গে এইগুলো হওয়ার ছিল, কারণ ড্রামার সবকিছু লিপিবদ্ধ আছে। বিদেশি মানুষেরা এই বিষয়ে অতটা জানে না। ড্রামা অনুসারে কারুর কাছেই এই জ্ঞান নেই। বলা হয় জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত্রি, ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত্রি। শতযুগ কে স্থাপন করেন? ব্রহ্মাই, বা এলেন কোথা থেকে? সূক্ষ্মপতনে ব্রহ্মা কিভাবে এলেন? পরমপিতা পরমাত্মাই এই সূক্ষ্ম সৃষ্টি রচনা করেন, কারণ ইনি জ্ঞান দেওয়ার প্রাক্কালে সূক্ষ্ম বতন তৈরি করেন, সূক্ষ্ম বতন সৃষ্টি করেন। এ অত্যন্ত গভীর গুহ্য কথা। ওখানে ব্রহ্মাকে দেখানো হয়, কিন্তু ওখানে তো ব্রহ্মা প্রজাপিতা নন, উনি অব্যক্ত ব্রহ্মা, সম্পূর্ণ ব্রহ্মা। তাহলে প্রজাপিতা ব্রহ্মাই নিশ্চয়ই অন্য কেউ। তিনি কোথা থেকে এলেন সেটা কেউই বুঝতে পারে না। কৃষ্ণের অন্তিম জন্মে পরমাত্মা ওনাকে রথ বানিয়েছেন। এই জ্ঞান কারোর বুদ্ধিতে নেই। এ হলো এক মহান ক্লাস। টিচার তো অবশ্যই বুঝতে পারে যে কোন স্টুডেন্ট কেমন, তাহলে কি বাবা বুঝতে পারবেন না? এটা হলো অসীম জগতের বাবার ক্লাস। এখানকার ব্যাপার একেবারে আলাদা। শাস্ত্রতে তো প্রলয় ইত্যাদি দেখিয়েছে এবং অনেক সংশয়পূর্ণ কথাবার্তা লিখে দিয়েছে। ওদের অনেক অহংকার রয়েছে, কেবল ভাবে ভাবে বসে রামায়ণ মহাভারত ইত্যাদি শোনায়। কৃষ্ণ তো গীতা শোনায়নি। সে গীতা জ্ঞান শুনে রাজত্ব পেয়েছিল। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। প্রমাণ করে বোঝাতে হবে যে ইনি হলেন গীতার ভগবান পরমপিতা পরমাত্মা। এগুলো হলো ওনার গুণ আর এইগুলো হলো কৃষ্ণের গুণ। এইভাবে কম্পেয়ার করতে হবে, কন্ট্রাস্ট বোঝাতে হবে। এইসব ভুলগুলোর জন্যই ভারত আজ করিতুল্য হয়ে গেছে। তোমরা মাতারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারো, কারণ তোমরা হলো শক্তি সেনা। তোমরা এতদিন বলতে যে মাতারা হলো নরকের দ্বার, কিন্তু পরমাত্মা তো জ্ঞানের কলস মাতাদের উপরই রেখেছেন, তাই মাতারাই হলো স্বর্গের দ্বার, পরমপিতা পরমাত্মা বলেছেন। তোমরা এতদিন কেবল নিন্দাই করেছ, কিন্তু যে বলবে তাকে খুব হুঁশিয়ার হতে হবে, তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, হিম্মত নিয়ে বোঝাতে হবে, সমস্ত পয়েন্ট নোট করে বোঝাতে হবে। ভক্তিমার্গ আসলে গৃহীদের জন্য। এটা হলো প্রবৃত্তি মার্গের সহজ রাজযোগ। আমরা প্রমাণ করে বোঝানোর জন্য এসেছি। ঈশ্বর আমাদেরকে দূত হিসাবে পাঠিয়েছেন। বাচ্চাদেরকে শো বা প্রত্যক্ষতা করতে হবে। সর্বদা হাসি খুশি, অচঞ্চল, স্থির এবং অলৌকিক আনন্দে থাকতে হবে। এটি হলো দিব্য গুণ। ভবিষ্যতে অবশ্যই মাহাত্ম্য প্রকাশ পাবে। তোমরা সবাই ব্রহ্মা কুমার এবং কুমারী। আজকে তোমাদেরকে কেউ জানে না, তোমরা একদিন প্রখ্যাত হবে। তাদেরকেই কুমারী বলা যাবে, যারা বাবার কাছ থেকে
21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করায়। কুমারীদের মাহাত্ম্য অনেক বেশি। মাম্মা হলেন মোক্ষ কুমারী। চাঁদের কাছাকাছি তো বড় নক্ষত্র প্রয়োজন, তাই না? ইনি হলেন জ্ঞান সূর্য, আর ইনি হলেন গুপ্ত মাম্মা। এই মাম্মা হলেন আলাদা, জ্ঞান সূর্য শিব, যিনি হলেন বাবা, চাঁদ ব্রহ্মা বাবা, যিনি হলেন মা। তোমরা বাচ্চারাই এই রহস্যটা বুঝে তারপর অন্যদের বোঝাতে পারবে। এই আধ্যাত্মিক জ্ঞানের অনেক গভীর কথা। ওই মাম্মার নাম আলাদা, তার মন্দির রয়েছে। এই গুপ্ত বৃদ্ধা মায়ের অর্থাৎ ব্রহ্মা মার কোনো মন্দির নেই। এই মাতা পিতা কম্বাইন থাকেন, যাকে একসাথে বাপ দাদা বলা হয়। এটা দুনিয়ার মানুষ জানে না। কৃষ্ণ তো এখানে থাকতেই পারে না, কারণ কৃষ্ণ আসার এখন সময় হয়নি। কারণ এই কলিযুগী দুনিয়াতে, অপবিত্র দুনিয়াতে কৃষ্ণ পা রাখতেই পারেন না। তিনি ষোলকলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। সে তো সত্যযুগের প্রিন্স। কৃষ্ণের মধ্যে ভগবান আসতেই পারেন না। খুব সহজেই বোঝানো যায়। গীতার ভগবানের মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। তিনি হলেন পতিত পাবন, সমগ্র দুনিয়ার গাইড, মুক্তিদাতা। ছবি দেখেই মানুষ বুঝতে পারে যে পরমাত্মার মাহাত্ম্য অবশ্যই আলাদা। সকলেই এটা এটা তো সকলেই এক, এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে পরমপিতা পরমাত্মার সত্যতা সকলকে এখন পরিষ্কার করে বোঝাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: নিজের অটল এবং অলৌকিক আনন্দে পরিপূর্ণ অবস্থা বানাতে হবে। সর্বদা হাসি মুখে থাকতে হবে। নাম্বার 2, জ্ঞানের শুদ্ধ নেশাতে থেকে বাবার শো বা প্রত্যক্ষতা করাতে হবে। গীতার ভগবানকে প্রমাণিত করে বাবার সত্যিকারের পরিচয় দিতে হবে। আজকের বরদান: স্মৃতিস্বরূপ হয়ে বিস্মৃতদের স্মৃতি ফিরিয়ে দিয়ে প্রকৃত সেবাদারী ভব। অর্থ হলো নিজের স্মৃতিস্বরূপ ফিচার্সের দ্বারা অন্যদেরও স্মৃতিস্বরূপ বানানো। এটাই হলো প্রকৃত সেবা। তোমাদের ফিচার্স অন্যদের স্মৃতি যেন ফিরিয়ে দেয় যে আমি হলাম আত্মা। ললাটে যেন দেখতে পায় ঝলমলে আত্মা বা মণিকে। যেমন সাপের মণি দেখে সাপের প্রতি কারোর মনোযোগ যায় না, তেমনি অবিনাশী ঝলমলে উজ্জ্বল মণিকে দেখে দেহবোধ যেন সম্পূর্ণ ভুলে যায়। অ্যাটেনশন যেন সততই আত্মার প্রতি যায়। বিস্মৃতদের যেন স্মৃতি ফিরে আসে। তখনই বলা হবে প্রকৃত সেবাদারী। আজকের স্লোগান: অবগুণ ধারণকারী বুদ্ধির নাশ করে শতপ্রদান দিব্য বুদ্ধি ধারণ করো। আচ্ছা, ওম শান্তি।